গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কোথায় যাচ্ছি সেটা দেখতে থাক। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে শেয়ার করবো, মানে গিয়ে বলবো যে কোথায় গেছি, তাই তো মা? দূরে, আমরা অনেক দূরে যাচ্ছি তাহলে আমরা নেমে গেছি। এই যে আবার কি অভিজ্ঞতা থেকে বল দাঁড়া এই দোকানে ডিম কি সুন্দর শুধু গোলমরিচ দিয়েছে, নুন দেয়নি। তারপরে আমরা নেমে ওখানে ডিম সেদ্ধ খেলাম। এখানে এই দোকানে ঢুকেছি, এখানে খাবার অর্ডার করছি। এখান থেকে একটু খাবো, খেয়ে তারপর ঘুরবো। আমরা এসে গেছি, আমরা গড়চুমুখ 58 গেট ওইখানে এসেছি। তাই এখানে একজনের বাড়ি আছে, সেখানেই আমরা থাকবো। আমরা টোটোতে উঠেছি, টোটোতে করে যাবো এখন গঙ্গার ঘাটে। ভালো তো খোঁজ খবর নিলে না, এলে না, বেরোলে সেপ্টেম্বর তাহলে 7 লিস্টটা যেন পাঠিয়ে দেয়। বললে যদি বলি 22 তারিখ আমার জন্মদিন আছে, তাহলে বলবি। আমি বলবো না, কালকে দিয়ে বলা শুরু করবো, বানাবো আজকে দিয়ে বলা শুরু করো। আমার মেয়ের জন্মদিন, আমি ভেবেছি এবার ছোট জন্মদিনটা করার ইচ্ছে খুব আছে। এবার হঠাৎ করে আমার জন্মদিন করার ইচ্ছে হয়ে গেল। এই আগের দিন বলেছিল কাউকে বলবো না, আমার জন্মদিন না, জন্মদিনটা করবো। তারপর এখানে একটা সুন্দর পার্ক মতো ছিল, তো ওখানে একটু গেছিলাম, ঘুরলাম। এখানে দোলনা দেখে আমি বসে পড়েছি, অনেক দিন হয়েছে যাওয়া হয়নি, দোলনা চড়া হয়নি, তো গিয়েছি দোলনা চড়ে। তারপরে যে গঙ্গার দিকে যাচ্ছিলাম, ওখানে একটা সুন্দর গঙ্গা আছে, দারুণ লাগছিলো, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো গেলাম, একটু দাঁড়িয়ে ছিলাম আমরা ওইদিকে। বলো মা। যাই মাকে একটা রিল বানিয়ে দিই। আমরা গড়চুমুখ পর্যটক কেন্দ্রে এখন প্রবেশ করছি। জিওলজিক্যাল পার্কে আমরা ঢুকবো। ভেতরে ঢুকছি। হ্যাঁ, এগুলো শীতকালে বেশি ভিড় হয়, দেখছিস না সব এখন গেস্ট হাউসগুলো ফাঁকা ফাঁকা রয়েছে। হ্যাঁ, সরকারি, এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস, তাই তো। তো এখানে এই যে ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্কের মধ্যে আমরা এই যে প্রবেশ করছি। এখন তো যেহেতু একটু বর্ষাকাল, সেই রকম কিছুই ছিল না, তাও পশু পাখি কিছু কিছু ছিল। গরমকালে এত থাকেও না পাখি টাকিগুলো, তাও ভালোই লাগছিল ভেতরে ঢুকে। ওই টুকটাক যেগুলো ছিল, এখানে একটা বিশাল বড় একটা সাপ ছিল, সাপটার মানে গুটিয়ে শুয়ে রয়েছে, ভেতরে রয়েছে, দেখা যাচ্ছে না। তারপরে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এখানে যার নামে আর কি পার্কটা, সেইখানে এই যে ডিয়ারগুলো রয়েছে কত, দেখতে খুব ভালো লাগছিল, পরিবেশটা খুব সুন্দর, এটাই দেখলাম। তারপরে আরও কিছু জায়গা আছে, ওখানেও ঘুরেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মা এবার বলো। এবার দাদার বাড়ি যাচ্ছি।
গিয়ে দাদার বাড়িতে গিয়ে ওখানে রেস্ট নেব, আজকে দিনটা থাকবো। কি করব চলো দেখাবো। এলাম জাস্ট 5-10 মিনিট হয়েছে, বাট এসে থেকে কারেন্ট নেই, তো ওটাই প্রবলেম হয়ে গেছে। দেখা যাক, চলো মা কি করছে। শুরু করলেও ভালো লাগে, সেই তো বলি, শুধু তোর মা একা বলবে না, তুইও বলবি, তবে তো আমি তো বলি। খুব কষ্ট হচ্ছে, কারেন্ট নেই পুরো, মানে গরমে এতটা জার্নি করে এসেছি, কষ্ট হচ্ছে। তো এই পরে কথা বলবো, আমি রেস্ট নিচ্ছি। রেস্ট নিচ্ছে। আরে নেপালি জামা পরেনি, এই জামা পর। এই যো, এটা হচ্ছে আমার বরের বাড়ি, দাদার বাড়ি না, এটা ওরই বাড়ি। ওই যে ওর বাড়িতে আমরা বেড়াতে এসেছি, আমাদের রান্না করে খাওয়াচ্ছে। এই যে এখানে ভাত হচ্ছে, দেশগ্রাম তো একটু হলদে হলদে ভাতের কালারটা লাগবে, জলটা রান্না হবে। মুখ লোকাচ্ছে দেখা। বসে আছি, আর মা এসে ক্লান্ত হয়ে গেছে, এসে ঘুমিয়েই পড়েছে। আর বাবাই ওইদিকে রান্না করতে লেগেছে, আর কি করবো, বসে আছি। দেখি মা কি করছে। ও মা, মা জেগে আছো কি না? ঘুম পাচ্ছে, ঘুমিয়েই পড়লো। দেখতেই পাচ্ছ আমি খুব ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট নেক্সট ব্লগে আসবে, তো তোমরা দেখতে থেকো।